আল্লাহর কি সম্মান সেটা প্রিয় নবী জানে, আল্লাহ কে সেটা প্রিয় নবী জানে। সৃষ্টি জগতের আর কেউ আল্লাহকে চিনতে পারে না, ঠিক না বেটি? কেননা আল্লাহকে কেউ দেখেও নাই, একমাত্র আমাদের প্রিয় নবী আল্লাহর দিদার পেয়েছেন মেরাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস করেননি আপনারা? এরকম অবিশ্বাসী কেউ আছেন? থাকলে বলেন, আমি দলিল দিয়ে যাব, আমার এখানে দলিলের ভান্ডার। এটা ছোট্ট একটা ট্যাব দেখছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রেফারেন্স আমি আপনাদের জন্য এনেছি। যার যেটা প্রয়োজন সেটা বলবেন, আপনাদেরকে আমি দিয়ে যাবো। আমার মুর্শিদ কেবলা আমাকে শিক্ষা দিয়েছেন, আমি আপনাদেরকে বলার জন্য আসছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। কিছু এমন বর্ণনা দিয়ে মানুষকে ধোঁকা দেয়, এমন কিছু গোষ্ঠী বের হয়েছে কিছু যুবক ভাইদেরকে নষ্ট করে, যে না আল্লাহকে দেখা সম্ভব নয়। অথচ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাসরের ময়দানে কঠিন বিচারের দিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এমন ভাবে দেখবা যেভাবে পূর্ণিমার চাঁদ স্পষ্টভাবে আসমানে দেখা যায়, আল্লাহকে সেভাবে তোমরা স্পষ্টভাবে দেখবা। কি বলেন? হাসরে দেখতে পারলে দুনিয়ায় দেখা সম্ভব কিনা? সম্ভব। যদি আল্লাহ দান করে সম্ভব কিনা? আল্লাহ দেখা দিলে দুনিয়াতে দেখা দিতে পারেন কিনা? আর সেটা অন্য কাউকে দেখা দেন নাই, একমাত্র আল্লাহর হাবিব আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য মেরাজ শরীফের মূল বিষয় হলো নামাজ এনেছেন, নামাজ পেয়েছি। মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, বাইতুল আকসায় গিয়েছেন, সেখানে সকল নবী রাসূলকে নিয়ে নামাজ আদায় করেছেন। এটাই প্রমাণিত হলো নবী রাসূল সবাই জীবিত। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূল সবাই। মুসান্নিফ ইবনে আবি শাইবার হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সব কিতাবের মধ্যে বাবুল মেরাজ, বাবুল মেরাজ, বাবুল মেরাজ, এই মেরাজের অধ্যায়ে অধ্যায়ে অসংখ্য হাদিস মুবারক এনেছেন ইমামগণ, এবং এটা দ্বারা প্রমাণিত হয়ে যায়। প্রিয় নবী বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে এমন পোশাকে দেখেছি, এমন সূরতে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে এমন সূরত, এমন আকৃতিতে দেখেছি, এমন পোশাকে দেখেছি। এভাবে করে এক একজন নবী রাসূলের বর্ণনা দিতে লাগলেন। এর মানে হলো আল্লাহর প্রিয় নবী সকল নবী রাসূলকে সশরীরে দেখেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? শুধু আমাদের নবী না, সকল নবী জীবিত, সকল নবী হায়াতুন নবী। বলেন না সকল নবী হায়াতুন নবী, সকল নবী হায়াতুন নবী। ইবনে মাজাহ শরীফের হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে এনেছেন, ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন। আমি রেফারেন্স দিয়ে বলতাম না, যেহেতু মাদ্রাসা আছে এবং আলেম ওলামা আশেপাশে থাকতে পারে, তাই আমি বিস্তারিত রেফারেন্স দিয়ে বলছি, এবং এটার আগে পরে আরো অনেক বয়ান আছে। ফানাবিউল্লাহি হাইয়ুন, আল্লাহর প্রিয় নবী বলেন সকল আল্লাহর নবী রাসূল জীবিত, জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে জীবিত, আর নবীর উম্মত দাবি করে নবীরা নাকি মৃত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন সকল নবী জীবিত, আর প্রিয় নবীর উম্মত দাবি করে কিছু শয়তান বলে নবী রাসূলরা নাকি মৃত। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী রাসূল নয়, কেবল নবী রাসূল, নবী রাসূলের গোলামরাও জীবিত। গোলামরাও কি জীবিত? কালকে আমার মুর্শিদ কেবলা সিলেটের মধ্যে একটা ওয়াজ করেছেন, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ। যারা ইউটিউবে ফেসবুকের মধ্যে যারা থাকেন তারা হয়তো ওয়াজটা শুনেছেন। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইকে এক বুড়ি জিজ্ঞেস করলেন যে আপনারও দাড়ি আছে, আমার ছাগলেরও দাড়ি আছে, দুই দাড়ির মধ্যে উত্তম কোন দাড়ি? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাই তিনি বকা দেন নাই, তিনি বুড়িকে বললেন আমি সময় মতো তোমার জবাব দেব। তিনি বলছেন যে আপনিও বুড়ো হয়েছেন, আমিও বুড়ো হয়েছি, কখন কে মারা যায় জানি না, ইন্তেকাল করি জানি না, আপনি একটু আমাকে এখন বলেন। না, এখন সময় হয়নি, আমি সময় হলে তোমাকে বয়ান দেব। একদিন হঠাৎ করে বুড়ি দেখতে পেলেন এক ঝাঁক মানুষ একটা মানুষকে খাটিয়া করে নিয়ে যাচ্ছেন জানাজা আদায় করার জন্য। সবাইকে জিজ্ঞেস করলেন এই ব্যক্তিটা কে? তখন একজন বললেন এই ব্যক্তিটা হলেন হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? এটা বলার পরে তিনি বললেন খাটিয়া নামাও, আমার সাথে তার কথা ছিল, তিনি আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, এর আগে তিনি কবরে যেতে পারেন না, আমি তার প্রশ্নের উত্তর চাই। সবাই অবাক হয়ে গেল, আবার খাটিয়া নামাতে বলল বুড়ি, আবার প্রশ্ন করবেন, উত্তর চায়। কথাগুলো শুনে সবাই অবাক হয়ে গেল, এবং বুড়িকে বকা দিয়ে যখন চলে যেতে লাগলেন তখন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খাটিয়া থেকে হাত তুলে বললেন তোমরা খাটিয়া নামাও।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা খাটিয়া নামাও। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে তারা খাটিয়া নামালো। এরপরে বুড়িকে উত্তর দিলেন, যেহেতু আমার শেষ সময়টা সুন্দর হয়েছে, তাহলে আমি বলতে পারি তোমার ছাগলের চেয়ে আমি বায়েজিদ বুস্তামির দাড়ি কোটি কোটি গুণ মর্যাদাপূর্ণ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, আগ্রাবাদের মহান মুর্শিদ কেবলা আল্লামা রেজাউল কাউসার সাহেব। সেজন্য তিনি নিজেই সব জানতেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে। শুধু দাড়ি রাখলে হবে না, দাড়ির মর্যাদা জানতো। আমার দাড়ি আছে, ঘুষ খাই, সুদ খাই, অন্যায় করি, খুন করি, জুলুম করি, মানুষকে ঠকাই, এতিমের সম্পদ নষ্ট করি, এরকম দাড়িওয়ালা লক্ষ লক্ষ আছে কি নাই? বলেন আছে কি নাই? লক্ষ লক্ষ রোজাদার আছে, আরেকজন রোজাদারকে ঠকিয়ে জিনিসের দামপত্র বাড়িয়ে নিজে শিল্পপতি হওয়ার জন্য, এরকম আছে কি নাই? দাড়িওয়ালা টুপিওয়ালার মধ্যে আছে কি নাই? আছে। তাহলে এই দাড়ির কোনো মর্যাদা আছে? এটা ছাগলের থেকে দাম কম না বেশি? কম। কম। ছাগলের দাড়ির চেয়েও দাম কম, ঠিক না বেটি? আপনি দাড়ি রাখবেন, দাড়ির মর্যাদা রাখতে হবে, সম্মান রাখতে হবে, ইজ্জত রাখতে হবে। অন্যায় করবেন, খুন করবেন, দাড়ি রাখবেন, ইয়াবা খাবেন, খারাপ কাজে জড়িত হবেন, জানা করবেন, সমাজের যত অন্যায় কাজ আছে আপনার মাধ্যমে সেটা সংগঠিত হবে। এটা দাড়ির মর্যাদা রক্ষা হয় না। আপনি দাড়ি রাখবেন, মসজিদের সভাপতি হয়ে আপনি অন্যায় কাজে জড়িত থাকবেন, তাহলে আপনার মাধ্যমে এই দাড়ির মর্যাদা রক্ষিত হবে না, ঠিক না বেটি? আপনার এই দাড়ির চেয়ে ছাগলের দাড়ির দাম আরো বেশি। ঠিক। ওই ছাগল মানুষের ক্ষতি করে না, ওই ছাগল মানুষের উপর জুলুম করে না, ওই ছাগল মানুষকে কষ্ট দেয় না, ঠিক না বেটি? তাই সবকিছু থাকবে আমার দিনের, ইসলামের সব পোশাক আশাক, সব সৌন্দর্য আমার মধ্যে রাখতে হবে, তবে সেটার মর্যাদাও রাখতে হবে। আমার মধ্যে দাঁড়িয়ে আছে, কন্টিনিউয়াসলি আমি মিথ্যা বলে যাচ্ছি, মিথ্যা বলে যাচ্ছি, অন্যায় করে যাচ্ছি, আমার এই দাঁড়িয়ে রাখার কোনো গুরুত্বই, বলেন কোনো গুরুত্বই নাই। তাই বলছিলাম, আল্লাহ শুধু নবী নন, নবী রসুল নন, নবী রসুলের আশিকরাও জীবিত। একজন আল্লাহর ওলি, আপনারা জানেন, একজন দুষ্ট শয়তান লোক ওলি আল্লাহর দরবারে গিয়ে এরকম বলে যে তিনি আবার কেমন ওলি, তিনি মরে গেছেন, পচে গেছেন, তার কাছে কেন মানুষ যায়? এই কথাগুলো যখন বারবার বলতেছেন, তিনি তার রওজা থেকে, তার মাজার থেকে তিনি পা বের করে এমন একটা লাথি মেরেছেন, লাথি মারার সাথে সাথে সে অনেক দূরে সরে গেল। আর ওই আল্লাহর ওলির পা মুবারকটা এখনো সেই মাজার থেকে বের বাহিরে আছে। শুধু তা নয়, সময়ে সময়ে সেই আল্লাহর ওলির নখ মুবারক কেটে দিতে হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা এখন অস্পষ্ট না, নেটের মধ্যে সার্চ দিলেও পাবেন। দুনিয়া এখন সহজ হয়ে গেছে, এখানে লুকোচুরির কোনো সুযোগ নাই। একসময় মানুষকে বলতো কিসের এত মাজার, বাংলাদেশে মাজারের ছড়াছড়ি। এখন মানুষ বলছে, ভাই আপনি তো মাজার দেখেন না, ইমাম বুখারীর তো মাজার আছে, আছে কি নাই? ইমাম মুসলিমেরও মাজার আছে, ইমাম তিরমিজির মাজার শরীফ আমার মুর্শিদ কেবলা এখানে দিয়ে দিয়েছেন, যাতে আমরা জানতে পারি। দেখেন এই যে মাজার শরীফ, এটা তিরমিজি শরীফের লেখক ইমাম তিরমিজির মাজার গম্বুজ সহকারে সুন্দর করে মাজার শরীফ দেখেন, চিত্র সহ দিয়েছেন। এটা তিরমিজি শরীফের বাংলা ব্যাখ্যা গ্রন্থ। এই বাংলার ইতিহাসে এত সুন্দর ব্যাখ্যা গ্রন্থ আর কেউ লেখে নাই। বাংলা ভাষায় এত সুন্দর ব্যাখ্যা তিরমিজি শরীফের উপর কেউ করে নাই। আমার মুর্শিদ কেবলা আল্লাহর এই মহান ওলি, আজকে যিনাকে প্রধান মেহমান বানিয়েছেন তিনি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা সবার দরকার আছে কি নাই? কি বলেন? টাকা পয়সা তো খরচ করেন, সব দিকে চলে যায়, যেই টাকা যায় সেটা আর আসে না, ফেরত আসে না। এমন টাকা পয়সা এমন জায়গায় খরচ করবেন যেখানে খরচ করলে সেটা আবাদান আবাদান সওয়াব আসতে থাকবে। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কিতাবগুলো দরকার আছে কি নাই? বলেন আছে কি নাই? যাক, আমি একটু পরে সে বিষয়টা আমি আলোচনা করব। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, সকল ইমামদের মাজার শরীফ আছে। এখন নেটে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন। পাবেন না? বলেন না পাবেন কিনা? আরো জোরে বলেন পাবেন কিনা? পাবেন। আল্লাহর বড় বড় ওলিদের মাজার শরীফ, বড় বড় ইমামদের মাজার শরীফ, তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, সকল ইমামদের মাজার শরীফ আপনি নেটের মধ্যে সার্চ দিয়ে পাবেন। এখন আর মানুষকে ধোঁকা দেওয়ার সুযোগ নাই যে মাজার করলে, গম্বুজ করলে শিরক আর বেদাত হবে, এটা বলার আর কোনো সুযোগ নাই। নাই, সহজ হয়ে গেছে। আল্লাহর ওলিরা জীবিত, আল্লাহর ওলিরা জীবিত। সকল মুমিন
জীবিত। আপনাদের এখানে কবরস্থান আছে কি নাই? আছে। আশেপাশে কবরস্থান আছে। মানুষ মারা গেলে সমুদ্র ছেড়ে দেন না কবরে দেন? কোথায়? কবরে দেন, ঠিক না বেটি? কবরে দেওয়ার সময় বা কবরে দেওয়ার পরে জিয়ারত করেন কিনা? নাকি শিরিক বলে দূরে থাকেন? জিয়ারত কারা কারা করেন? হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে তুলেন নাই হাত। হুজুর জিয়ারত দরকার নাই আমার। যাদের জিয়ারত দরকার না, আপনার সন্তানও জিয়ারত দরকার নাই বলবো আর কি, ঠিক না বেটি? আপনার প্রজন্ম আপনার জিয়ারত করবে না। খেয়াল করবেন, জিয়ারত নিয়ে আলাদা অধ্যায় আছে হাদিসের কিতাবে। এই দুষ্ট লোকের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। শয়তান মানুষের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না, ঈমান ধ্বংস করবেন না। 1400 বছরের একটা সৌন্দর্য ধারাবাহিকতা আছে। আমার মুরব্বীরা জিয়ারত করতেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের বাপ দাদারা যে জিয়ারত করো মুরব্বীদের। কারণ আজকে আমি আমার বাপের জিয়ারত করলে, দাদার জিয়ারত করলে, কালকে আমার সন্তান আমার জিয়ারত করবে, ঠিক না বেটি? জিয়ারতের মাধ্যমে সওয়াব হয়, আমার কবরে সওয়াব যাবে, সেটা কমন কথা, সেটা সাধারণ কথা, ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, আমরা সবাই জিয়ারত করব, জিয়ারতের পক্ষে আমরা আছি। যখন আমরা কবরের পারে জিয়ারত করতে যাই, তখন আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল, বলি কি বলি না? বলি কি বলি না? এখন আপনারা বলেন তো, আপনি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিলেন, সালাম কি মরা মানুষকে দেওয়া যায়? কি বলেন? মরা জায়গায় কি সালাম দেওয়া যায়? মাটিকে কি সালাম দেওয়া যায়? তা আপনারা কি মাটিকে সালাম দিলেন না আহলাল কুবুরকে সালাম দিলেন? কুবুরের বাসী মানে কবরবাসীকে আপনি সালাম দিলেন, ঠিক না বেটি? তাহলে কবরে যিনি আছেন তাকে সালাম দিলেন। তো আপনার বিশ্বাস যদি হয় তিনি মারা গেছে, তাহলে আপনার সালামটা কি হবে না? তাহলে আপনার বিশ্বাস থাকতে হবে আমি যাকে সালাম দিচ্ছি তিনি মারা যান নাই, তার রূহ আমাকে শুনতে পাচ্ছেন, সে আমাকে শুনতে পায়, আমার সালাম শুনেন এবং আমার সালামের উত্তরও দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার সালাম শুনছেন এবং আমার সালামের উত্তরও দিচ্ছে। আপনি যখন একটা কবরের উপরে যাবেন, তখন মুরব্বীরা বলবে এই কবরের উপরে হাঁটিস না। আরে ভাই, সেটা তো মাটি, মানুষ মারা গেছে, আবার হাঁটলে সমস্যা কি? তখন বলবেন না, যেভাবে একটা জীবিত মানুষের উপর হাঁটা যায় না, সেভাবে কবরের উপরে হাঁটা যায় না। এটার মানে হলো যে আমাদের আকীদা, বিশ্বাস, ব্যক্তিটা এখনো বেঁচে আছে। জাহান্নামী হলো কবরে, জান্নাতি হলো কবরে, রহমত প্রাপ্ত হলো কবরে, গজব প্রাপ্ত হলো কবরে। সেজন্য দেখবেন কবরের পাশে অনেক সময় কুকুর ঘেউ ঘেউ করে, গরু বড় বড় করে আওয়াজ করে। কেননা কুকুর, গরু, ওই প্রাণীগুলো এমন কিছু দেখতে পায় যা আমাদের দৃষ্টিতে দেখতে পায় না। আমাদের থেকে সেগুলো আড়াল, কিন্তু সেই কুকুর আর ওই গরু থেকে সেগুলো আড়াল নয়। তাই তারা চিৎকার করে করে ডাকতে থাকে। অনেক সময় কবরে আযাব হলে এমন আওয়াজ আসে, ঠিক না বেঠিক? আমি যা বলছি এগুলো বানোয়াট না, হাদিসও আছে, এগুলো বয়ানও আছে, বর্ণনা আছে, ইমামদের বক্তব্য আছে। তাহলে কবরে যখন সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে, এটা কি মরা মানুষকে সালাম দিচ্ছি না জীবিত মানুষকে? কবরের মধ্যে আল্লাহ জীবিত রাখতে পারেন কিনা বলেন? পারেন কি পারেন না? মানুষ মারা যায় মানে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কিসের স্বাদ? স্বাদ। আপনি একটা খাবারের স্বাদ, এটা কতক্ষণ থাকে? কয়েক মিনিট, ঠিক না? আপনাকে এখন বিরিয়ানি খাওয়াইলাম, বিরিয়ানি খাওয়ার পরে হয়তো 5-10 মিনিট সেই স্বাদটা থাকবে, এরপরে স্বাদ আর কি থাকবে না? বলেন, স্বাদ কি আর থাকবে? তো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত বলা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবাই। এর মানে হলো স্বাদটা সবাই গ্রহণ করবে, মৃত্যুটা সবার কাছে আসবে, মৃত্যু সবাইকে ধরা দেবে, মৃত্যুর মাধ্যমে জান কবজ করা হবে। এরপরে সেই জানটা আবার ফেরত দেওয়া হবে। কবরে 40 কদম যখন ফিরে আসবেন, ওই জানটা ফেরত দেওয়া হবে। সাথে সাথে মুনকার নাকির 2 ফেরেশতা এসে কবরবাসীকে বলবেন, কুমকুম, দাঁড়াও দাঁড়াও, বসো বসো, তোমার ফয়সালা আছে, বিচার আছে, তোমার প্রশ্ন আছে, তোমার উত্তর আছে, আসো সওয়াল জবাব দাও। এভাবে করে মান রব্বুকা বলে প্রশ্ন করবেন তোমার রবকে। যদি সত্যিকার ইমানদার হই বলবো রব্বি আল্লাহ। এরপরে বলবেন মা দীনুকা, তোমার দিন কি? সত্যিকার অর্থে যদি মুসলমান হয়ে থাকি তাহলে বলবো দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। এরপরে বলবে যে মা যা তাকুল আলা হক্কে হাজার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে, ইনার ব্যাপারে তোমার আকীদা কি, তোমার বিশ্বাস কি? ইনাকে চিনো কিনা, ইনাকে জানো কিনা, ইনাকে বুঝো কিনা? প্রিয় নবী থেকে পর্দা উঠে যাবেন, প্রিয় নবীর চেহারা মুবারক দেখবো। দেখার পরে যারা মুমিন তারা ইয়া নবী সালাম বলবেন, প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বেন, হাজার রাসূলুল্লাহ, হাজার রাসূলুল্লাহ। যখন প্রিয় নবীকে সাক্ষী দিবেন, সাথে সাথে আল্লাহ বলবেন ফেরেশতা তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দাও, রহমতের বাগান করে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও। শুধু তা নয়, কিয়ামত পর্যন্ত তার সাথে জান্নাতের সম্পর্ক করে দেবে। না না না, তা কিন্তু শেষ নয়। প্রিয় নবী আল্লাহ বলবেন যতটুকু তার দৃষ্টি যায় ততটুকু কবরকে বাড়িয়ে দাও। মিশকাত শরীফ, এগুলো মাদ্রাসায় দাখিল পর্যায়ে পড়ানো হয়,
কিতাবগুলো দাখিল পর্যায়েও পড়ানো হয়। আজকাল মানুষ কি জন্য অজ্ঞ জাহেল ফতোয়াবাজি করে আমরা সেটা বুঝতে পারছি। সেটা কি কেন জানেন? এখন পড়ালেখা হলো সিলেবাস ভিত্তিক। কি ভিত্তিক? সিলেবাস মানে বুঝুন তো আপনারা, ওই সরকার যতটুকু সিলেবাস করে দেয় ততটুকু পড়ায়, যে কয়েকটা হাদিস পড়ায় এই ততটুকুর মধ্যে, তাও যে ক্লাসের মধ্যে পুরোপুরি পড়ায় সেটা কিন্তু নয়। আমিও কিন্তু ক্লাসে পড়েছি, পড়াচ্ছি, কিরকম করছে এবং কিরকম পড়াচ্ছে, কিরকম সিলেবাস হয় সেটা আমিও জানি। আমাদেরকেও আমাদের উস্তাদরা সিলেবাসে যা আছে তাও পরিপূর্ণভাবে পড়াতে পারেন নাই। অনেক সময় হয় না, একটার ব্যাখ্যা করতে করতে সময় নষ্ট হয়ে যায়। তাহলে পুরো একটা কিতাব কিভাবে তারা পড়াবেন, পুরো একটা কিতাবের হাদিস কিভাবে পড়াবেন? তাহলে সিলেবাস ভিত্তিক হাদিস পড়ে আপনি ফতোয়াবাজি করতে পারবেন? বলেন না। সিলেবাস ভিত্তিক হাদিস পড়ে, কোরআনের আয়াত পড়ে আপনি কি ফতোয়াবাজি করতে পারবেন? যে কেউ ফতোয়া দিতে পারে না, যে কেউ মানুষকে একটা সিদ্ধান্ত দিতে পারে না, তখন সিদ্ধান্ত ফতোয়া দিতেন বড় বড় বুজুর্গ আলেমে দিন। সবাই ঐক্যমত পোষণ করে একটা ফতোয়া লিখতেন। এখন ফতোয়া আমার ইচ্ছা হলো আমি দিয়ে দিলাম, আপনার ইচ্ছা হলো আপনি দিয়ে দিলেন। বাঙ্গালপাড়া থেকে দিয়ে দিল, চট্টগ্রাম থেকে দিয়ে দিল, ঢাকা থেকে দিয়ে দিল, কেউ কাউকে ধরে না। এখন ইউটিউবে বসে বসে ঘরের কোনায় কোনায় ফতোয়া দিয়ে দেয়। ঠিক না বেঠিক? মাজার জিয়ারত হারাম। কোন জিয়ারত হারাম? মাজার জিয়ারত হারাম। এরকম কিছু ফতোয়া শুনতেছেন কিনা? শুনতেছেন কিনা? একটা গ্রুপ আছে, আমি নামটা ধরি না, আজকে ধরলাম। এই গ্রুপটার নাম হলো লামা জাহাবি, যারা সালাফি হিসেবে মানুষের কাছে পরিচিত। কি হিসেবে বলেন না? কি হিসেবে? সালাফি হিসেবে। যদিও বা তারা প্রকৃত সালাফি নয়, তারা লামা জাহাবি, তাদের কোনো মাজাহাব নাই, তারা আহলে হাদিস নামে চলে। প্রকৃতপক্ষে তারা হাদিসের কেউ না। খেয়াল করবেন, এই সালাফিরা মানুষের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে ঘাঁটি করছে। অনেক সময় টাকা পয়সা দিয়ে যুবকদেরকে কিনে তাদেরকে টাকা পয়সা দেওয়ার লোভ দেখিয়ে, ভালো ইউনিভার্সিটিতে পড়ানোর লোভ দেখিয়ে ঢাকায় নিয়ে যায়, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাদের ঈমান নষ্ট করে এবং যুবকদেরকে লেলিয়ে দেয়, যাও এলাকায় এলাকায় ঘুরো, মানুষের ঈমান নষ্ট করো। এরকম কিছু মানুষ আছে কি নাই? আপনাদের বাঙ্গালপাড়া মুক্ত থাকলেও সারা বাংলাদেশের মধ্যে অনেক জায়গা আছে যেখানে মুক্ত নাই। ঠিক না বেঠিক? এই বাঙ্গালপাড়াও আসতে পারে, তাই আপনাদেরকে সতর্ক করছি। সিলেটের মধ্যে একটা মসজিদের মধ্যে এই সালাফিরা ফুটবল খেলছে। কি বল? ভিডিওটা ভাইরাল হয়েছে, যারা ফেসবুকে আছেন তারা জানেন। আমার থেকে আরো আমার হুজুর বলছেন, দেখছি আমি। ঠিক কিনা? আমার কাছেও এই ভিডিওটা আছে। এখন আপনারা বলেন, মসজিদ কি ফুটবলের জায়গা? বলেন বলেন সবাই, মসজিদ কি ফুটবলের জায়গা? সারা ফুটবল সেখানে গোলের বাদ দিয়ে তারা সেখানে লাঠি মারছে এমন ভাবে যে যেন মাঠের মধ্যে খেলছে। বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আপনারা যাদেরকে শায়েখ বলেন, কি বলেন? আপনারা না, ওনারা আর কি শায়েখ বলেন। এই বড় বড় শায়েখরা ফুটবল খেলছে, তাও মসজিদের মধ্যে। এখন এদের থেকে কি আপনারা ঈমান শিখবেন? বলেন না। এদের থেকে কি আপনি ইসলাম শিখতে পারবেন? যারা মসজিদকে খেলতামাশার জায়গা বানালো, প্রিয় নবী বললেন এমন একটা জমানা আসবে যারা মসজিদকে খেলার ঘর বানাবে। ঠিক না বেঠিক? এই সালাফিরাই মসজিদকে খেলার ঘর বানিয়ে দেখিয়ে দিল যে তারাই প্রিয় নবীর অভিশপ্ত সেই উম্মত দাবিদার শয়তান। ঠিক না বেঠিক? এই ধরনের সালাফিবাদ থেকে মুক্ত থাকতে হবে, যারা মানুষের ঈমান নষ্ট করে। আমার ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে, তাদের ফাঁদে পা দিবেন না। বিষাক্ত ফাঁদ, ঈমান নষ্টকারী ফাঁদ। মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা বসে আছে। তারা বলে পীর বুজুর্গ মানার দরকার নাই, ওলি আল্লাহ মানার দরকার নাই, বায়াত মানার দরকার নাই। তারা বুজুর্গ মানে না, শায়েখ মানে না, পীর মানে না, আবার তারা নিজেরাও শায়েখ বলে কিনা? বলে কিনা? তো যেটা শায়েখ সেটাই পীর আর কি। দেখছেন মানুষকে কিভাবে ধোঁকা দেয়। শায়েখ যেটা সেটা পীর। এক সময় শায়েখ হিসেবে পরিচিত ছিল, এখন বাংলাদেশ এই উপমহাদেশের মধ্যে পীর হিসেবে পরিচিত। আরবি ভাষায় মুর্শিদ হিসেবে পরিচিত। আমার হুজুর ভালো জানবেন। আরবি ভাষায় কি? মুর্শিদ। বলেন না মুর্শিদ। আরবি ভাষায় কি? মুর্শিদ। ওয়ালিয়াম মুর্শিদা, কোরআন শরীফের আয়াত। এবং পীর শব্দটা ফার্সি, যেটা কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না। এই উপমহাদেশের মধ্যে ফার্সির প্রচলন ছিল, ফার্সি ভাষা পরিচিত ছিল, দাপ্তরিক ভাষা ছিল। তাই ফার্সি ভাষাটা প্রসিদ্ধ হলো, পীর পীর বলা হতো। বড় বয়স্ক ব্যক্তিকে পীর বলা হয় ফার্সিতে। যেহেতু ওলি আল্লাহরা, মুর্শিদ যারা, তারা বয়স্ক থাকতেন, তাদের সেই জমানার মধ্যে পীর হওয়ার জন্য একটা বয়সও লাগতো। এখন আর বয়স লাগে না, যে কেউ পীর হয়ে যায়।
না বলো পীর আছে কি নাই? আছে। বলেন আছে কি নাই? আপনাদের এখানে আছে কি জানি না, গিয়াসউদ্দিন তাহিরি সেও নাকি পীর, জি যে সারাদিন গান নিয়ে ব্যস্ত। কি বলেন? এই ব্যক্তিটা নাকি পীর হয়ে গেল। এখন তাকে জিজ্ঞেস করেন তার পীরকে, তার পীরকে সিলসিলা আছে কিনা জিজ্ঞেস করেন। কোনো সিলসিলা নাই। যেহেতু মাঠ গরম, তার পক্ষে কিছু মানুষ আছে, তাই তাদেরকে আগলিয়ে ধরে রাখার জন্য, এই তার পকেটটা ভারী রাখার জন্য, পীর সেজে মানুষের ঈমান নষ্ট করার জন্য। শুধু একজন গিয়াসউদ্দিন তাহিরি নয়, এরকম শত শত ব্যক্তি আছে যারা নিজেদের আগে পীর লাগে পীরের নামকে কলঙ্কিত করেছে। ঠিক না বেটে? তাদের থেকে ইমানকে হেফাজত রাখতে হবে। এখন মানুষ পীর বললে ভয় পায়, বলতেছে পীর মানি ভণ্ড, পীর মানি ভণ্ড। নাউজুবিল্লাহ বলেন না। এক সময় মানুষ পীর বুজুর্গের কাছে যেতেন, সবসময় যেতেন কোন আল্লাহ রসুলের পক্ষে যাওয়ার জন্য পীরের কাছে যেতেন। কারণ কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রসুলের হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য সত্যবাদী যারা, মুহসিন বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, প্রিয় ওলি যারা, তাদের পথে যাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।